ছোটোবেলায় যে খাওয়া হইতো তার শেষ নেই। শুক্রবারের স্কুল বন্ধ, সেই দিন আমরা বান্ধবীরা সবাই মিলে পিকনিকের আয়োজন করতাম। ছোট থেকে বড় থেকে শুরু করে সবাই। আসলে সেই দিনগুলো ছিল অন্যরকম মজা। সেই দিনগুলো মনে পড়লে এখনও একা একা মুচকি মুচকি হাসি। কি দিনই না ছিল। আসলে ওল্ড ইজ গোল্ড কথায় আছে না, এটা কিন্তু বাস্তব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ছোটোবেলার দিনগুলো তো মনে পড়ে যাই, কিন্তু এখন বিয়ের পরে আমাদের সঙ্গী হয়েছে আমাদের পাড়ার ভাবিরা। আমরা সবাই মিলে এখন পিকনিক করি। হয়তো বা ছোটোবেলার মতো ওই ডিম আলুর ডাল করি না, কিন্তু আমরা এখন বড়লোকস। সেই জন্যে আমরা ভালো ভালো কিছুই রান্না করি, একেই বলে পিকনিক। তো যাই হোক, ফান করলাম। তো এখানে আমরা সবাই মিলে ভাবিরা, আন্টি, আমার ননদ, আমরা কয়েকজন মিলে পিকনিক করেছি। এখানে আমরা পিকনিক করেছি গরুর গোশত, মাছ ভাজি আর হচ্ছে পোলাও। আসলে একসঙ্গে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, অনেক ভালো লাগে। মাঝে মধ্যে রিফ্রেশ করতে হয় নিজেকে। আরে ভাই, বেঁচে থাকলে তো দুঃখ কষ্ট লেগেই থাকবে, অভাব অনটন লেগেই থাকবে, কিন্তু এগুলো নিয়ে যদি পড়ে থাকি তাহলে মানসিক অবস্থা খুবই খারাপ। যে কয়দিন বেঁচে থাকবো তার থেকেও আরও 2 দিন আগে চলে যাব। নিজেকে হাসি খুশি রাখতে হবে, প্রচুর চিল করতে হবে আর আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে ইনশাল্লাহ কোনো কষ্টকেই কষ্ট মনে হবে না, কোনো দুঃখকেই দুঃখ মনে হবে না। আল্লাহ যখন দুঃখ কষ্ট দিবেন ঠিক সেরকম আসানও করে দিবেন সব কিছু। তো এখানে গরুর মাংস আর হচ্ছে আলু, এগুলো সব ভাবি মেখে দিচ্ছে। ভাবি সব কিছু রান্না করছে, আমরা শুধু বসে বসে দেখেছি। তো এখানে যাবতীয় সব কিছু মশলাপাতি দিয়ে ভাবি মেখে নিচ্ছে। আপনারা সবাই রান্না জানেন সেটা জানি, এখানে বলার মতো কিছুই নেই। সচরাচর যেটা লাগে, শুকনো মরিচ, গুঁড়ো মরিচ, আদা, রসুন, জিরা, গরম মশলা, লবণ, এগুলো দিয়ে মেখে নিল। কয়েকদিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আজকেও বাদ নেই, আজকেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে ভালোই লাগে, তার মধ্যে আরও পিকনিক, সেই অন্যরকম একটা আনন্দ হচ্ছিল। আপনারাও মাঝে মধ্যে সবাই মিলে পিকনিক করবেন, দেখবেন খুব ভালো লাগবে। কত হাসি ঠাট্টা, কত কথা হয়। তবে এই পিকনিক খেতে গিয়ে এখন অনেককেই মিস করি, অনেকেই নেই এখন সঙ্গে। আগে যেমন পুরো পাড়া মিলে পিকনিক খাওয়া হইতো, কেউ বাদ যেত না, ছোট থেকে বড় থেকে সবাই। কিন্তু এখন কেমন জানি হয়ে গেছে, সবাই এক একজন এক এক মতো হয়ে গেছে। এখন আর আগের মতো সে আন্তরিকতাটা নাই। তারপরেও আমরা যে কয়জন পারি সেই কয়জন মিলে খাই, কারণ কারোর জন্য তো কোনো কিছু থেমে থাকে না। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন।